ঈসা নিজাম রচিত সোনালী সম্ভার কাব্যগ্রন্থ থেকে আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটি লিখেছেন 1984 সালের 9 নভেম্বর। কবিতাটির নাম আমার মালিকানা। আপনারা শুনেছেন বিশ্বের সেরা মালিকানার কথা, যেমন ফোর্ড, টাটা, বিড়লা, আরও অনেকের কথা। বিপুল বিস্তর ধন সম্পদ, ব্যবসা, মিল, কারখানা, ব্যাংকে নাকি টাকা ধরে না। আমার মালিকানা কিন্তু ভিন্নতর, সংখ্যায় বা পরিমাণে সীমাবদ্ধ নহে। জন্মের পর থেকে যা দেখেছি, যা শুনেছি, যা শিখেছি, প্রতিদিন যতদূর যাই, হাঁটি, ছোটাছুটি করি, সবই আমার মালিকানা। আমার কল্পনা যতদূর যায়, আমি যা চিন্তা করি, করেছি বা করব, সবই আমার মালিকানা। বিশ্ব ছাড়ায়ে মহাকাশের পরপারে মহাসুন্দরের দেশেও আমার আনাগোনা। আমার দেখার মতো কিছু নেই, প্রেয়সী নেই, ফুলের বাগানও নেই, মার্সিডিজ, টয়োটা বা 84 মডেলের গাড়িও নেই। তবে পৃথিবীর সব কোলাহল, প্রকৃতির যাবতীয় সৌন্দর্যের প্রকাশ, যুগ যুগান্তরের কথা, ব্যথা, আনন্দ, উচ্ছ্বাস, এসব নিতান্ত আমারই। আমি বিশ্বের সেরা কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিক, দার্শনিক, সবার সৃষ্টির মাঝে খেলা করি। এদের সৃষ্টিতে যতক্ষণ ডুবে থাকি, ততক্ষণ মনে হয় এসব আমারই। অতীতের গর্ব চিরে বর্তমান বেয়ে ভবিষ্যতের অনাগত দিনে আমি যা দেখব, শুনব, উপভোগ করব, সবই আমার মালিকানার কথা বলবে। গ্রহ থেকে গ্রহান্তরে, মহাকাশ, মহাচিন্তা, অসীম নীলিমার সুদূর পরপারে যত কিছু আছে, সবারই সাথে মোর মালিকানা আছে। আমার মালিকানা অনন্ত অসীম, সৃষ্টি ও স্রষ্টার বন্দনে বিলীন। ধন্যবাদ আমাকে শোনার জন্য।